হাকানিয়া আর্টি একাডেমি ও হাকানিয়া মানব সেবা উদ্যোগে রমজান মাস উপলক্ষে গরিব দুস্থ অসহায় মানুষের সাহায্যার্থে ইফতারি বিতরণ। মমিন আলী লস্কর জয়নগর থানার জয়নগর ১ নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্রামের বিশিষ্ট সমাজসেবী হাফেজ আবুল কালাম মণ্ডল তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের আর্থিক সহায়তা মানব সেবা সংগঠনের মাধ্যমে জয়নগর তথা অন্যান্য এলাকায় বিভিন্ন মহামারী রোগে আক্রান্ত গরিব দুস্থদের মাঝে ওষুধ কেনার টাকা, সাংসারিক কিছু খরচ, রমজান মাস উপলক্ষে ইফতারি সামগ্রী বিতরণ সহ তিনি সদাসর্বদা সুবিধা অসুবিধা দেখভাল করে আসছেন দীর্ঘ ১০ বছর থেকে। দক্ষিণ ২৪ পরগনার জেলার জমিয়তে উলামা হিন্দের সভাপতি মুফতি আমিন উদ্দিন সাহেব সহ একাধিক বুজুর্গ ওলামা উপস্থিতে আজ ইফতারি বিতরণ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবক হাফেজ আবুল কালাম মণ্ডল বলেন, হাকানিয়া মানব সেবা এটি একটি স্বেচ্ছাসেবী ধর্মনিরপেক্ষ অরাজনৈতিক সেবামূলক সংগঠন। আমার এই সংগঠনের কোন এনজিও ট্রাস্টের দ্বারা পরিচালিত হয় না, কেবলমাত্র আর্থিক সচ্ছলতা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমি দীর্ঘ ১০ বছর যাবৎ এইরকম ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছি। তাই আমি আপনাদের মাধ্যমে সকল বুদ্ধিমান মানুষজনের কাছে আমার পক্ষ থেকে কাতরভাবে অনুরোধ রাখলাম, যাহারা আর্থিক সচ্ছলতা আছেন তাহারা যদি আমার সঙ্গে সহযোগিতায় করেন তাহলে আমি আরও অনেকটা এই রকম সমাজমূলক কাজে এগিয়ে যেতে পারব। ৪৫০ জন অধিক পরিবারের হাতে রমজান মাস উপলক্ষে ছোলা, চিনি, খাজুর, মুড়ি সহ অন্যান্য জিনিসপত্র তুলে দেন। মুফতি আমিন উদ্দিন সাহেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি দক্ষিণ ২৪ পরগনার জেলার জমিয়তে উলামা হিন্দের সভাপতি আমিন উদ্দিন বলছি। দক্ষিণ ২৪ পরগনার জেলার মধ্যে আমার চোখে এমন কোন সংগঠন দেখনি নিজের জীবনকে উৎসর্গ দিয়েছে গরিব দুস্থ অসহায়দের জন্য। তিনি এমন কেউ নয়, তিনি হলেন বিশিষ্ট সমাজসেবক মানব সেবা সংগঠনের কর্ণধার হাফেজ আবুল কালাম মণ্ডল। তিনি সদাসর্বদা গরিব দুস্থদের পাশে সদাসর্বদা সুবিধা অসুবিধা চিন্তা ভাবনা বদ্ধপরিকর। তাই আমি আপামর জনগণের কাছে আবেদন রাখলাম, আমরা সবাই বিশিষ্ট সমাজসেবক হাফেজ আবুল কালাম মণ্ডলের সাথে থেকে আরও দৃঢ়ভাবে তানার হাতকে মজুত করার জন্য আহ্বান জানালাম। উপস্থিত ছিলেন মানব সেবার কর্ণধার হাফেজ আবুল কালাম, মুফতি আমিন উদ্দিন সর্দার, হাফেজ তৈমুর ইসলাম, জাকারিয়া সাহেব সহ বিশিষ্ট বুদ্ধিজীবী ও দিন দরদি ওলামাগণ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء إلى آخر الآيات। যে গরিবদের আসল হকদার হলো সদকা যাকাতের আসল হকদার হলো গরিব, সেটা গরিবকে নির্ণয় করে দেওয়া হলো ওয়াজিব। সেজন্য এর আগে যারা কাজ করেছেন তারা মহান ব্যক্তি, কামতাকাল আউয়ালুল লিল আখিরিন, প্রথম মানুষ যারা কাজ করে যান পরের জন্য কিছু ছেড়ে যান। আলহামদুলিল্লাহ আমাদের সচিব সেক্রেটারি সাহেব আবুল কালাম সাহেব তিনি অনেক কাজ করছেন, এত অসুস্থতার মাধ্যমে মুফতি আমিনুদ্দিন সাহেব সহ আর অনেকেই আছেন যে ইনি এনার মনের যে আশা যে মানুষের মাঝে আমি একটু কাজ করতে চাই। সেই জন্যে এই রমজান মাস বড় মুবারক মাস, আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে কি হয়ে যায়? খোদা দিল হয়ে যায়। সেই জন্য এই মাস হলো সেলের মাস, প্রতিটা আমলের সঙ্গে শুধু মাপের কিছু না। মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে তারও গুনাহ মাফ হয়ে যাবে। মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রমজানে তারাবি পড়ে তারও গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য এই রমজান মাস এসে আমাদের এটা স্মরণ করা দরকার, এটা হলো জান্নাতি মাস। এই মাসে আমরা আল্লাহ মুখী হই, আমাদের আকাবিরদের জীবনী পড়া দরকার। হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ লেখা আকাবির কা রমজান, সেটা পড়া দরকার। যে হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আমল ছিল, তিনি ১৭ পারা কোরআন শরীফ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে পড়তেন। হযরত মাওলানা সাহেব তার আপার আমল ছিল এই মাওলানা ইয়াহিয়া সাহেব, তিনি প্রতিদিন কোরআন শরীফ একবার দেখে প্রতিদিন একটা করে কোরআন পাক তিনি কি করতেন? খতম করতেন কোরআন। এই জন্য আল কোরআন ওয়াল কালামুল মুনাজ্জাল আল মারকুল আনহু আকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাতি, কোরআনি আলো, কোরআনি জীবন গড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলবেন? মানবতার বন্ধন হলো এটাই, অসহায়
অসুস্থ এতিম নিপীড়িত মানুষের হাতে তাদের রমজান মাসে রমজানের ইফতারি সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া, এটাই আমার মেন ভূমিকা। যারা এই ভূমিকায় আছে, যারা সাহায্য সহায়তা করে, আল্লাহ তাআলা তাদেরকে জানে মালে সব দিতে বরকত দান করে এবং হায়াত দারাজ করুক। এই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার নাম আবুল কালাম মণ্ডল, বদ্রেরহাট। হাক্কানিয়া মানব সেবার উদ্যোগে এগুলো চলে। আজকে কতজন দেওয়া হলো? আগে প্রায় 450 জনকে ইফতারি সামগ্রী দেওয়া হলো এবং দানের ক্ষেত্রে ওলামারা এই সমাজের বড় তাদের অধিকার থাকে, সেই জন্য আমি ওলামাদের সম্মানের জন্য তাদেরকে আমি কিছু তাদের হাজিয়া তাদের আমরা এই ইফতারি সামগ্রী তুলে দিয়েছি। দক্ষিণ 24 পরগনার জমিয়তুল উলামার সভাপতি মুফতি আমিনুদ্দিন অসুস্থ অবস্থা আপনার ডাকে সাড়িয়েছে, কি বলবেন তার উদ্দেশ্যে? আমি তো বলবো মুফতি আমিনুদ্দিন সাহেব, হাসানুজ্জামান সাহেব, উনি হাসানুজ্জামান জেলার সভাপতি, মুফতি আমিনুদ্দিন সাহেব জেলার সম্পাদক, তেনারা এসেছিলেন আমার এই ডাকে এবং আমার সহযোগিতায় তারা মুগ্ধ, সেই হিসেবে তারা এসেছেন, অসুস্থ অবস্থায় এসেছেন। আমি তাদের কাছে শুকরিয়া আদায় করি এবং তাদের হায়াতকে আরও বাড়ায় দিক এবং সমাজের বিভিন্ন রকম কাজে তারা যুক্ত আছেন এবং কাজে করার জন্য তাদের সুযোগ করে দেন।